ফুটন্ত গরম জলে কাঁকরোল আর আলু দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় তা আপনারা এই ভিডিওটি না দেখলে জানতে পারবেন না। নমস্কার বন্ধুরা, সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের নিরামিষ কাঁকরোলের রেসিপি। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি নিয়েছি এখানে 4 পিস কাঁকরোল, নিয়েছি 2টা ছোট সাইজের আলু। প্রথমে আমি এগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য চুলা আমি আগে থেকে গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা দেখুন হালকা করে ফুট ধরে গেছে। এবার আমি কাঁকরোল আর আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলা আঁচটা আমি এখন হাই রেখেছি। এগুলোকে আমি 5-7 মিনিট মতো খুব ভালো করে সেদ্ধ করে নেব। 5-7 মিনিট মতো হয়ে গেছে। কাঁকরোলগুলো আমার 40% পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলা আঁচটা বন্ধ করে কাঁকরোলগুলোকে নামিয়ে নেব। কাঁকরোলগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে একটু ঠান্ডা হতে দেব, কারণ এগুলো কিন্তু এখন প্রচণ্ড গরম রয়েছে। ততক্ষণে আমি এর জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত। এখানে আমি কিছু চিনেবাদামকে ভেজে নিয়েছি, এগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা, 3টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। অল্প একটু জল, যাতে মশলাটা খুব সুন্দর করে বাটা হয়ে যায়। এবার আমি এটাকে খুব স্মুথ করে বেটে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি। এবার আমি এটাকে সাইডে রেখে দেব। এদিকে কাঁকরোল আর আলুটাও আমার হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলোকে কেটে নেব। প্রথমে আমি কাঁকরোলের 2টো সাইড কেটে নিয়ে এগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গোল বা লম্বা যে কোনো শেপে কিন্তু কেটে নিতে পারেন। তবে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কাঁকরোলগুলো কিন্তু আমি সবগুলো লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি আলুর খোসাটা ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এগুলোকেও কিন্তু আমি একই রকমভাবে লম্বা লম্বা করেই কেটে নেব। যে সমস্ত পুরনো বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট এবং লাইক করতে কিন্তু ভুলবেন না। দেখুন বন্ধুরা, আলুগুলোকে আমি কেটে নিয়েছি। এগুলোকেও আমি প্লেটের মধ্যে তুলে নেব। এগুলোকে এবার আমি ভেজে নেব। চুলা আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল। তবে আপনারা চাইলে সাদা তেলও করে নিতে পারেন, তবে সরষের তেলে কিন্তু স্বাদটা বেশি হয়। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর কাঁকরোল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো। চুলা আঁচটা হাই রেখে কাঁকরোলগুলোকে আমি হালকা করে ভেজে নেব। এভাবে প্রথমে কাঁকরোলগুলোকে গোটা সেদ্ধ করে নিয়ে তরকারিটা বানালে কাঁকরোলের যে পুষ্টিগুণটা থাকে এবং স্বাদটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণই বজায় থাকে। তবে এগুলোকে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েও কিন্তু আপনারা করতে পারেন, তাতে কিন্তু স্বাদ আর পুষ্টিগুণটা অনেকটাই কমে যায়। দেখুন বন্ধুরা, কাঁকরোলগুলোকে আমি হাই ফ্লেমে হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও অল্প একটু সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচকে একটু কম কালো জিরে। এখানে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা। এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। ফোড়নগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। টমেটোটা আমি খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, যাতে টমেটোটা খুব সুন্দর করে গলে যায়। টমেটোটাকেও আমি একদম লো আঁচে খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, টমেটোটা কিন্তু খুব সুন্দর করে আমার গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা মশলাটাকেও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। চুলা আঁচটা আমি এখন হাই করে নিয়েছি। মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচকে একটু কম হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
অল্প একটু লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে আমি ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন বন্ধুরা, মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে কিন্তু খুব সুন্দর করে তেল ছেড়ে গেছে দেখুন। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলু আর কাঁকরোল আর আলুটাকেও আমি খুব ভালো করে একদম লো আঁচে 1-1.5 মিনিট মতো কষিয়ে নেব। কাঁকরোল আর আলুটাকে আমি খুব ভালো করে 1-1.5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। খুব ভালো করে একবার এগুলোকে আমি মিশিয়ে নেব। চুলা আঁচটা আমি এখন হাই রেখেছি। এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 5-7 মিনিট মতো সেদ্ধ করে নেব। 5-7 মিনিট মতো হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, আগের থেকে কিন্তু জলটা অনেকটাই কমে গেছে, এটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে। এবার আমি চুলা আঁচটা একদম লো করে নেব। কাঁকরোল আর আলুগুলো কিন্তু আমার খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু আমি আর সেদ্ধ করব না। এবার আমি চুলা আঁচটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। এভাবে কাঁকরোলের তরকারি বানালে বাড়ির ছোট থেকে বড় সবাই চেটে পুটে খাবে। এটি আপনারা দুপুরে গরম ভাতের সাথে বা রাত্রে ডিনারে রুটির সাথে কিন্তু খেতে পারেন, খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। তাই অবশ্যই একবার এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটি লাইক এবং কমেন্টে আমাদের মতো ছোট ইউটিউবারদের উৎসাহ বাড়াতে কিন্তু অনেকটাই সাহায্য করে। তাই প্লিজ একটি লাইক এবং কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।